হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমরে জসিমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 13, হাউ টু ইউজ এলিমেন্টর প্রো প্রাইস লিস্ট উইজেট ইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। অর্থাৎ আজকে আমরা এলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা আমরা পার্ট 13 কি দেখব, কিভাবে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে আমরা এলিমেন্টর প্রো প্রাইস লিস্ট উইজেট ব্যবহার করতে হবে সে বিষয়টা। এখন আমাদের এখানে এলিমেন্টর প্রো প্রাইস লিস্ট উইজেট ছাড়াও আমাদের এলিমেন্টর প্রো যে আমাদের যে অন্যান্য যে উইজেট গুলো আছে, যেমন হটস্পট, এনিমেটেড হেডলাইন, ওয়ার্ডপ্রেস মেনু, স্লাইড, লগ ইন, ফর্ম, গ্যালারি, পোর্টফোলিও, ফর্ম, লুপ ক্যারোসেল, লুপ গ্রিড, তো এই উইজেট গুলোর উপর কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তাছাড়া আমাদের এলিমেন্টরের যে ফ্রি ভার্সনের যে উইজেট গুলো আছে তার উপর কিন্তু এখানে ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা সার্চ দিলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। এছাড়াও যদি আপনারা আমার এখানে প্লেলিস্ট আসলে কিন্তু এখানে এই যে এলিমেন্টর উপর যে প্লেলিস্ট দেওয়া আছে, এখান থেকে এলিমেন্টর আপনার প্রো পাশাপাশি এলিমেন্টর ফ্রি ভার্সনের যে সমস্ত ভিডিওগুলো পার্ট বাই পার্ট দেওয়া আছে, এখান থেকে আপনার সিরিয়ালে সবগুলো ভিডিও দেখতে পারেন। তাছাড়া ওয়ার্ডপ্রেসের বেসিক, ব্লগার, এছাড়াও ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপর আমার এখানে কিন্তু প্লেলিস্ট করা আছে। তো এইসব প্লেলিস্টগুলো থেকে আপনি যদি ভিডিওগুলো দেখেন তাহলে আপনি ডিজিটাল মার্কেটিং এর উপর আরো অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা যাই হোক, তাহলে চলুন আমাদের আজকে ভিডিওটা করি। তাহলে আজকে বলছি কি আমরা এখানে এলিমেন্টর প্রোতে আমরা যেখানে প্রাইস লিস্ট উইজেটের বিষয়টা জানবো। তো এই কাজটা করার জন্য প্রথমে আপনারা ব্রাউজারে চলে আসবেন। আসার পরে যদি আপনাদের ডোমেন হোস্টিং থাকে তাহলে আপনার ডোমেনের নাম্বার লিখবেন, লেখার পরে স্ল্যাশ দিয়ে wp admin বা শুধু অ্যাডমিন বা wp-login.php তিনটার যে কোনো একটা লিখে আপনি এন্টার প্রেস করবেন। করার পর ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইনে ক্লিক করে আপনি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসবেন। আর আপনার যদি ডোমেন হোস্টিং না থাকে কোনো প্রবলেম নাই, আপনি ফ্রিতে কাজটা শেখার জন্য কি করবেন, আপনার পিসিটাকে আপনি লোকাসারে বানিয়ে নেবেন। আর আমাদের পিসিকে লোকাসারে বানানোর জন্য আমাদের কি করতে হয়, আমাদের জাম্প সফটওয়্যারটা ইনস্টল করা থাকতে হয়। তাহলে কিভাবে জাম্প সফটওয়্যার ডাউনলোড ইনস্টল করতে হয় এর উপর কিন্তু ভিডিও দেওয়া আছে, আপনার সার্চ দিলে সে ভিডিও দেখলে বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। বাস আপনার জাম্প সফটওয়্যারটা যখন ইনস্টল করা হবে তখন আপনি যদি এখান থেকে সার্চ দেন XAM লেখা, সার্চ দেওয়ার পর এই যে জাম্প কন্ট্রোল প্যান এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের কাছে এই যে এরকম কন্ট্রোল প্যান বক্সটা চলে আসবে। আসলে আপনি এখান থেকে যে অ্যাপাচি মাইস্কুয়েল এই দুইটা মডিউল এখানে স্টার্ট করে দেবেন। আমার এখানে কিন্তু স্টার্ট করা আছে। বা স্টার্ট করার পর আপনি মিনিমাইজ করে আপনার ব্রাউজারে এসে কি লিখবেন, লোকালহোস্ট। বাস লোকালহোস্ট লেখার সাথে সাথে আমার কিন্তু এখানে এই যে ফোল্ডারের নাম, তারপরে wp admin চলে আসছে। কেন চলে আসছে, যেহেতু আমার আগে এখানে টাইপ করা ছিল সেই কারণে কুকিজ থেকে চলে আসছে। বাস আপনি কি লোকাল হোস্টের পরে আপনি এখানে আপনার ফোল্ডার নামটা লিখবেন, আপনি যে ফোল্ডারের ভিতর ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো রাখছেন আপনার সেই ফোল্ডার নামটা লিখবেন। লেখার পরে এখানে আপনি wp admin বা শুধু অ্যাডমিন বা wp-login.php তিনটার যে কোনো একটা লিখে আপনি এন্টার প্রেস করবেন। বাস এন্টার প্রেস করার সাথে সাথে আপনার কাছে এই যেরকম লগইন করার অপশন চলে আসবে। আপনি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি লগইন করার পরে আপনি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসবেন। বাস এখন আপনি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসার পরে এখন আমাদের কাজটা করার জন্য আমরা চলে যাবো আমাদের পেজ অপশনে। আমরা অল পেজে যাব। বাস অল পেজে যাওয়ার পর এখান থেকে আপনি যে পেজে কাজটা করবেন সেই পেজটা এখান থেকে এডিট টু এলিমেন্টের মাধ্যমে আপনি ওপেন করবেন। তাহলে আমি আমার হোম পেজটাতে কাজটা করবো, তাহলে আমি এডিট টু এলিমেন্টের এখানে ক্লিক করব। বাস আমার পেজটা লোডিং হচ্ছে। বাস আমার পেজটা এখানে ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে কিন্তু আমার এখানে এই যে এখানে ম্যাপ দিয়ে আমার এখানে কাজ করা আছে। তাহলে আমরা এখানে কোন কাজটা করছিলাম, আমাদের হটস্পট উইজেটের কাজটা করছিলাম এখানে। তো আমাদের এই যে এখানে পার্ট আমাদের 12 এর ভিডিওর মধ্যে আমরা হটস্পট উইজেটটা করা আছে। তো এখন ধরুন আমরা এখানে পার্ট 13 আজকে আমরা এখানে প্রাইস লিস্ট উইজেটটা করব। তো এটা করার জন্য আমি চাইলে এখান থেকে আলাদা একটা সেকশন নিয়ে করতে পারি, বা এখান থেকে ধরুন আমি এই সেকশনের মধ্যে এটা যদি আমি ডিলিট করে দিই, এই যে এখান থেকে মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে ডিলিট দিলে আমার কিন্তু ডিলিট হয়ে গেল, কিন্তু সেকশনটা কিন্তু ঠিক এখানে আছে। অথবা আপনি এই যে এখান থেকে সেকশন ডিলিট করে আপনি চান এই যে এখানে প্লাসে যে ফ্লেক্সিবিলিটিকে আপনি এখান থেকে নতুন করে আবার একটা সেকশন নিয়ে নিতে পারেন। আমি ধরুন এই যে এক কলাম বিশিষ্ট সেকশন নিলাম। নেওয়ার পরে এখন আমরা এই যে এখানে অ্যাড এলিমেন্ট বা আমরা এই যে এখানে প্লাসে ক্লিক করলে আমাদের উইজেট অপশন চলে আসছে। আসার পরে যদি আমরা সার্চ উইজেট থেকে এখানে টাইপ করি প্রাইস, তাহলে প্রাইস লাগার সাথে সাথে এই যে প্রাইস লিস্ট, তারপরে যে প্রাইস টেবিল দুইটা চলে আসছে। তো এখান থেকে ধরেন আমরা কোনটা কোনো প্রাইস লিস্ট। তো এখানে এইভাবে না এসে আপনি যদি এটা ক্লোজ করে দেয়, ক্লোজ করার পর আপনি এই যে এইভাবে আপনি নিচ দিকে এটা স্ক্রল বার টান দিয়ে আপনি এই যে এখানে প্রোতে চলে আসবেন। বাস এই যে প্রোতে আসার পরে একটু নিচ দিকে আসলে দেখবেন এই যে এখানে আপনার হটস্পটের ডান পাশে যে প্রাইস লিস্ট। তো এই প্রাইস লিস্ট উইজারটা আমরা এখান থেকে ড্র্যাগ করে আমাদের এই সেকশনে আমরা ড্রপ করে দিলাম। বাস ড্রপ করার সাথে সাথে আমাদের কাছে এই যে এরকম চলে আসছে। তো এখানে কি আসছে, আমার এই যে উপরে একটা হিডিং চলে আসছে আর নিচে আসছে ডিসক্রিপশন। এখানে হিডিং, ডিসক্রিপশন আর এই যে ডান পাশে আমাদের এটা প্রাইসটা। তো এখানে এই যে এইরকম বিষয়টা আপনার কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, যদি আপনার ধরেন যে একটা ওয়েবসাইট তৈরি করলেন, এখানে আপনার যে ই কমার্স রিলেটেড, যেখানে আপনার কি কোনো প্রোডাক্টের বিষয় থাকতে পারে, যে প্রোডাক্টের আপনার টাইটেল, নেম, ডিসক্রিপশন, প্রোডাক্টের প্রাইস, অথবা আপনি এখানে ফুড রিলেটেড কোন একটা সাইট তৈরি করেছেন, সেখানে কি থাকতে পারে আপনার ফুডের নেম, ডিসক্রিপশন, ফুডের আপনার প্রাইস। তো এইরকম ক্ষেত্রে আপনি ইচ্ছা করলে প্রাইস লিস্ট উইজেটটা আপনার এলিমেন্টরের আপনি ওয়েবসাইট তৈরি করেন সেই ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন।
তো এখন চলুন আমরা বেশি ব্যবহার করি। তো এখান থেকে ধরুন আমি কোনটাতে ব্যবহার করবো, ধরুন আমি এখানে ফুড, বিভিন্ন ফুডের ইমেজ দিব, তো ফুডের নাম দিব, ডিসক্রিপশন দিব, তারপর এখানে আমি প্রাইসটাও দিব। তো এইটা দিয়ে আমি কাজটা দেখাবো। তো এখান থেকে ধরুন এখন আমাদের এরকম আসার পরে আমরা বাম পাশে চলে আসবো, আসার পরে যে লিস্ট থেকে এখানে লিস্টের আইটেম, তাহলে আমার এখানে 3টা আইটেম চলে আসছে। এখানে ধরুন আমার এখানে এই 3টা থেকে আমি চাইলে আরো বাড়া নিতে পারি। তো আপনি বাড়ানোর জন্য এখানে 2টা হয়তো বাড়াইতে পারেন, একটা ডুপ্লিকেট করে বাড়াইতে পারেন, আরটা হচ্ছে আপনি আইটেম অ্যাড করে বাড়াইতে পারেন। তো আইটেম অ্যাড করে বাড়াইতে গেলে এই যে এখানে এড আইটেমে ক্লিক করবেন, এই যে বাড়ছে এখানে। তো এখানে বাড়ার পরে কিন্তু এটা আমার এখানে দেখাই যাচ্ছে না, সেটা দেখানোর জন্য আপনি কি করতে হবে, এই যে আপনার যে টাইটেলের মধ্যে নাম দেন, এখানে আমি জন্য দিলাম কি ফোর্থ। এই দেখেন আমার কিন্তু এখানে যে চলে আসছে, এখানে চলে আসছে। আপনি এখানে টাইটেল লিখলে এখানে চলে আসবে। তো এইভাবে বাড়াইতে পারেন, অথবা যদি আপনি এইভাবে না বাড়ে আপনি ডুপ্লিকেট করেন, যেমন আমি এটা ডুপ্লিকেট করবো। তাই এটা ডুপ্লিকেট করার জন্য এই যে এখানে আমি ক্লিক করি, এই জন্য এটা বাইরে গেছে, এটা দুইবার হয়ে গেছে। বাস এখন ধরুন আপনি এখানে যে এটা শুধু খেলে যে থার্ডের জায়গায় আপনার 4 লেখা দিলে হবে, যে আপনি 4 লেখা দেন, বাস আপনি লেখা দিলে এখানে হয়ে যাবে। তো এই বাড়াইতে আপনি ডিলিট করতে গেলে এই যে এখানে ক্রস দিবে, ডিলিট হয়ে গেল। বাস এইভাবে এখানে আপনার আমরা এর আইটেম বা ডুপ্লিকেট দুইভাবে বাড়াইতে পারি আপনি। বাস এখন ধরুন আমরা এখান থেকে 3টা দেওয়া আছে, আমি এই কাজটা করার জন্য ধরুন প্রথমে 2টা আমি ডিলিট করে দিয়ে আমি প্রথমটা রাখলাম। রাখার পরে আমি এই যে এখানে যদি এখন ক্লিক করি, করার পরে এখানে এই প্রাইসের মধ্যে আছে আমার এখানে $20। তো আপনি এখানে নিজের মতো করে প্রাইস সেট করে দিবেন। তাহলে প্রাইস সেট করার জন্য এখান থেকে ধরুন আমি এই ডলারের পরিবর্তে আমি কি দিলাম, ধরুন এখানে দিব আমি টাকা, বিডিটি। তাহলে বিডিটি লেখার পর স্পেস দিলাম। তাহলে ধরুন আমার এখানে 20 বিডিটি চলে আসছে। এখন বিডিটি 20 এর জায়গায় আপনার কত ধরুন 200 দিলেন, বা আপনি 250 করে আপনার যেটা প্রয়োজন আপনি দিবেন। এখানে আপনি নিজের মতো চেঞ্জ করে নেবেন, ডলারের জায়গায় বিডিটি বা যেটা দরকার দিয়ে নিতে পারেন। বাস আপনার এখানে তারপরে টাইটেল এখানে আছে ফার্স্ট আইটেম অন দ্য লিস্ট, এটা লেখা আছে। তো এটার পরিবর্তে আমি এখানে কি দিলাম, ধরুন আমার এখানে টাইটেলে দিলাম আমি এখানে ধরেন কি দিলাম পিজা। আমি যেহেতু ফুড রিলেটেড, এখানে আমি কি করব, আমি আইটেমের নাম লিখবো, ডিসক্রিপশন দিব, তারপরে এখানে প্রাইস দিব। তাহলে আমি ফুডের নামটা কি লিখলাম, প্রথমে ধরুন আমার এখানে যে আমি পিজা, ফুড রেসিপিতে কি পিজাটা লিখলাম। লেখার পরে এখন ধরুন এটার মধ্যে ডিসক্রিপশন এই যে যেটা দেওয়া আছে, এখান থেকে আপনি নিজের মতো করে এই পিজার জন্য কি ডিসক্রিপশন লিখবেন সেটা আপনি এখানে লিখতে পারেন। তাহলে ধরুন আমার যেটা আছে ওইটা রাখলাম, বা আপনি এখানে নিজে যেটা লেখা দরকার এই রিলেটেড, পিজা রিলেটেড আপনি লিখে নেবেন। বাস তারপর এখানে চাইলে আপনি এখানে পিজার যে ইমেজটা ব্যবহার করতে পারেন, যে আপনি এই যে পিজার যে আপনার ফুড রেসিপিটা এখানে ডিসক্রিপশন দেওয়ার পরে ইমেজটা দেওয়ার জন্য আমরা একটা নিজ দিকে এসে এই যে এখানে ইমেজের এখানে আমরা চুজ ইমেজে যাই। বা যার পরে এখন যদি আপনি মিডিয়া লেভেলতে গেলে আপনি যদি এখানে থাকে এখান থেকে নিতে পারেন, আর যদি এখানে না থাকে তাহলে আপনি আপলোড করে আপনার ড্রাইভ থেকে নিতে পারেন। আমি আপলোড করে নিব, তাহলে আমি সিলেক্ট ফেলে যাই। যার পরে আপনার কোন লোকেশনে রাখছেন, তাহলে আমার এখানে মাই ডকুমেন্টে যে এলিমেন্টর এই ফোল্ডার আছে, এখান থেকে আমার যে প্রাইস লিস্ট আমি এখানে 3টি ইমেজ রাখছি। তাহলে প্রথম আমি পিজা যেটা আছে আমি এইটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। বা সিলেক্ট করার পরে এখন আমি এখানে সিলেক্ট আবার ক্লিক করি, এই যে পিজার ইমেজটা চলে আসলো এখানে। বা চলে আসার পরে এখন যদি আবার নিচ দিকে আমরা আসি, আমরা নিচ দিকে আসার পরে এখানে কিন্তু আমরা চাইলে এখন ধর লিঙ্কও ব্যবহার করতে পারি, লিঙ্কের অপশন আছে। তো এখানে লিঙ্কটা আপনি চাইলে কোনো কাস্টম লিঙ্ক ব্যবহার করতে পারেন। এখানে আপনি চাইলে আপনার কাস্টম লিঙ্ক ব্যবহার করতে পারেন। আপনার যে ধরনের কোনো অন্য কোনো সাইডে ঢুকবে না, কোনো ভিডিওতে ঢুকবে, আপনি চান যে পিজার কোনো একটা ভিডিও দিবেন, যাতে আপনার এখানে যে ক্লিক করার পরে আপনার সেই ভিডিও লিঙ্কে যায়, বা আপনি অন্য কোনো সাইডে লিঙ্ক দিতে পারেন। সেটা আপনার দেওয়ার পরে এটাকে আলাদা একটা উন্নত হবে নাকি, তাহলে এটা সিলেক্ট করে দিবেন। অথবা ধরেন আপনি এখান থেকে চাইলে এই যে এখানে ডাইনামিক ট্যাগ আছে, এখান থেকে ওই যে আপনার অপশন দেওয়া সাইড ইউআরএল না, আপনার এখানে কোনটা দেখাবেন, ধরেন আমি সাইড ইউআরএল দিয়ে দিলাম। তাহলে কোথায় আমার এই সাইডের এখানে ধরেন যাবার হোম পেজে চলে আসবে, লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আমার এই সাইডের হোম পেজে চলে আসবে। তো আপনি সাইড ইউআরএল দিতে পারেন, বাস এখান থেকে যায়। বাস এটা আমরা এখানে করলাম। বাস তারপরে ধরুন আমরা নিচ দিকে আসি, আসার পরে এখানে আরো 2টা অপশন দেওয়া হচ্ছে কি আমাদের টাইটেল HTML ট্যাগ। তাহলে আমার এখানে যে টাইটেলটা আছে এটা কি আমার স্পেন ট্যাগ দেওয়া আছে HTML ট্যাগ। এখন যদি আমি এটা থেকে H1 দেই, তাহলে এই যে পিজা আমার টাইটেলটা এটা কিন্তু এখানে ধরুন বড় হয়ে গেছে। আমি যদি এখন H3 দেই একটু ছোট হলো। তাহলে এখান থেকে ধরুন আমার স্পেন সিলেক্ট রাখলাম। তারপর এখান থেকে ডিসক্রিপশন, এই যে আমার ডিসক্রিপশন যেটা লেখা আছে এখানে, এই ডিসক্রিপশনটা আমার এখানে প্যারাগ্রাফ ট্যাগ দেওয়া আছে। আমি যদি H1 দেই এটা অনেক বড় হয়ে গেছে। তাহলে এখন ধরুন আমি এখানে H4 দিলে এটা ছোট, তাহলে আমার কোনটা ছিল প্যারাগ্রাফটা পেরেমে রাখলাম। এই বিষয়টা এখানে কাজ করে। বাস এটা করার পরে এখন ধরুন একটা করা হয়ে গেল। এখন এটা যেটা করলাম পিজারটা সেম ভাবে আপনার এখানে আরো একাধিক যে আপনার এখানে ফুডের আইটেম থাকবে, আমি একটা যেভাবে করলাম সেম ভাবে আপনি আদার্স একাধিক এইভাবে করে নিতে পারবেন। বাস এখন চাইলে আমরা এর আইটেমে ক্লিক করে নিতে পারি, অথবা ধরুন আমরা এখান থেকে বসে এর আইটেম ছাড়া, কিন্তু এর আইটেম থেকে করতে গেলে কি আবার নতুন করে সব করতে হবে। কিন্তু আমি যদি এর আইটেম থেকে না করে আমি যদি উপরে এই ডুপ্লিকেট থেকে করি, তাহলে সুবিধাটাকে আমি দেখাচ্ছি। আমি যদি পিজায় যাই, যাওয়ার পরে এখন আমি এই যে এখান থেকে আমি ডুপ্লিকেটে ক্লিক করলাম, করার পরে এখন ধরুন এখানে আমার এই যে পিজার আবার চলে আসছে। এখন পিজার জায়গায় এখানে কি নাম দেবো, আমি নাম দেবো এখানে বার্গার। তাহলে এই যে পিজার দ্বিতীয় যেটা আসছে আমি ক্লিক করি, করার পরে যে টাইটেল নামটা আমি কি দেবো এখানে বার্গার দিলাম। তো বার্গার দেওয়ার পরে এখন আমাকে এই বার্গারের জন্য যে ডিসক্রিপশন সেটা আমাকে এখানে
টাইপ করে দিতে হবে। তো বার্গারের জন্য আপনার যে ডিসক্রিপশন থাকবে সেটা আপনি এখানে টাইপ করে দিবেন, বাস। তারপর আপনি কপি করে পেস্ট করে দিতে পারেন। এখন নিচে আসার পরে আপনার এখানে বার্গার ইমেজটা দিতে হবে। তাহলে এটা আমি এখান থেকে ইমেজটা ডিলিট করে দিয়ে আমি চৌজ ইমেজে গেলাম, বা যাওয়ার পরে আমি আপলোড করে নিচ্ছি, বাস। এখান থেকে আমি আবার আপলোড ইমেজে গিয়ে সিলেক্ট ফাইলে গেলাম। তাহলে আমার এখান থেকে বার্গার ইমেজটা আমি সিলেক্ট করে ওপেনে ক্লিক করি, বাস। তারপরে আমরা এখান থেকে সিলেক্টে গেলাম, এই দেখেন বার্গার ইমেজটা চলে আসলো। আসার পরে এখানে নিচ দিকে আসার পরে এখন ধরেন এখান থেকে যে সাইড ইউআরএল, যেহেতু আমি ডুপ্লিকেট করছি, সাইড ইউআরএল লিঙ্কটা আছে। তো আপনি চাইলে এখানে লিঙ্ক চেঞ্জও করতে পারেন। আমি তো লিঙ্ক সাইড ইউআরএল রাখলাম। তো আমার এখান থেকে লিঙ্কে ক্লিক করলে, মানে এখানে যে ইয়ার মধ্যে ক্লিক করার পরে, আমার এই প্রোডাক্টের ইমেজে ক্লিক করার পরে আমার কোথায় চলে আসবে, আমার সাইডের ইউআরএল, মানে এই সাইটটার যে আমার ইউআরএলটা থাকবে, মেইন ইউআরএলটা সেখানে চলে আসবে, বাস। তারপর এখান থেকে আমার তো এই যে এগুলা যেগুলো দেওয়া আছে আমাদের, এই যে যেহেতু ডুপ্লিকেট করছি আগের বেশি এগুলো সেট করা আছে এখান থেকে। তো এইভাবে আপনার ডুপ্লিকেট করে আপনি এখান থেকে নিতে পারেন আপনি। তারপরে ধরুন আমরা এখান থেকে করার পরে আবার যদি মনে করেন ডুপ্লিকেট না করে আমরা এডিট এমে যাই, তাহলে দেখবো সবকিছু আবার নতুন করে করতে হবে। ডুপ্লিকেট করলে সুবিধা কি, এটা যা আছে এটা তাই থাকবে, শুধু আপনি কিছু জিনিস চেঞ্জ করে দিতে পারেন। কিন্তু যখন আমরা এডিট এমে ক্লিক করবো, এখন ধরো সমস্ত বিষয়গুলো কিন্তু এখন নতুন করে ফিল আপ করতে হবে। যেমন আমরা প্রাইসটা নতুন করে দিতে হবে, প্রাইসটা কিন্তু আমরা এই যে বার্গারে গেলে বার্গারের যে প্রাইসটা কিন্তু 250 আছে, আমরা কিন্তু বার্গারের প্রাইসটা চেঞ্জ করি নাই। আমরা ধরো একটু চেঞ্জ করে আমরা দিলাম কত, বার্গারের প্রাইস দিলাম ধরো 300 দিলাম, বাস। এগুলো আপনি চেঞ্জ করে নেবেন। এখন যদি মনে করেন আমরা এই যে আইটেম 3 থেকে এখানে সবকিছু নতুন করে দিতে হবে, কারণ যেহেতু আমরা অ্যাড আইটেম নতুন আইটেম অ্যাড করছি এই কারণে। তাহলে এখান থেকে ধরুন আমরা এখানে কি দিলাম, বিডিটি আমরা দিলাম কত, ধরুন এখানে আমরা পরে দিব যে কি টেকোস, এটা দিলাম আমরা কত, ধরুন এখানে টেকোসে দিলাম আমরা ধরুন দিলাম 280, 400 টাকা কিছু দিলাম। তারপরে আপনার টাইটেল আমরা এখানে টেকোস, তারপরে এটার জন্য ডিসক্রিপশন কি লিখবেন, এই যে নতুন করে ডিসক্রিপশন এখানে আপনি কপি করে তাহলে পেস্ট করে দিবেন, বা আপনি টাইপ করে দেওয়ার প্রয়োজন টাইপ করে নেবেন এখানে ডিসক্রিপশনটা, বাস। এখন এটা আমরা করার পর আবার নিচ দিকে আসি, নিচ দিকে আসার পর এটার জন্য আমরা এই যে ইমেজে গেলাম, আমরা এখান থেকে আসুক, আসার পর আমরা আপলোড ফাইলে যাই, সিলেক্ট ফাইল, তাহলে আমরা এই যে টেকোসের ইমেজটা আমি সিলেক্ট করে নিলাম, সিলেক্ট, বাস। আমার টেকোসের ইমেজটা চলে আসলো। আসার পরে এখন আমরা নিচ দিকে আসি, নিচ দিকে আসার পরে এখান থেকে যে লিঙ্ক, আমার কিন্তু লিঙ্ক যেহেতু আমি যদি ডুপ্লিকেট করতাম তাহলে কিন্তু এখানে লিঙ্কটা আমার শো করতো, যেহেতু আমি এডিট এম থেকে নিয়েছি নতুন করে, তাহলে লিঙ্কটা কিন্তু আবার নতুন করে দেখাইতে হবে। সেই ক্ষেত্রে বলছি এখান থেকে বা ডাইনামিক এজে আমি সাইড ইউআরএল দেখাই দিলাম, বাস। তারপর এখান থেকে তো আমার এগুলো সেম ছিল, যদি আমার এগুলো চেঞ্জ করতাম আমার ওই যে ডুপ্লিকেট ক্ষেত্রে, তাহলে এখানে কিন্তু আমার এখানে এডিট এমে কিন্তু এগুলো থাকতো না। যেহেতু আমার আগে যাই ছিল এখানে তাই আছে, কেন, যেহেতু আমি চেঞ্জ করিনি। চেঞ্জ করলে কিন্তু এখান থেকে আমার ডুপ্লিকেট এগুলো সেম পাইতাম, কিন্তু যেহেতু এডিট এমে এখানে কিন্তু আমাকে একটু দেখাই দিতে হইতো। তাহলে যেহেতু নতুন করে নিয়েছি, তাহলে ধরুন এগুলো যা আছে আমরা তাই রাখলাম, এগুলো চেঞ্জ তো আমরা করি নাই। তাহলে এখান থেকে এইভাবে রাখার পরে আমাদের কিন্তু এই বিষয়গুলো হয়ে গেল, যে আমার এখানে এই লিস্টের বিষয়গুলো। তারপর এখান থেকে তো আমরা এগুলো জানলাম, এগুলো করতে পারি। চাইলে আপনি এডিটর থেকে আর আইটেম নিতে পারেন যদি আপনার প্রয়োজন পড়ে। আমি 3টে রাখলাম, বাস। রাখার পরে আমরা রাখার পরে একটু উপর দিকে চলে আসি, উপর দিকে চলে আসলাম, বাস। উপর দিকে চলে আসার পরে এখন ধরেন আমরা এখান থেকে পরবর্তীতে আমাদের কি দেওয়া আছে, আমাদের এই যে উপরে আসলে আমাদের স্টাইল, আমরা এখন স্টাইল করি। তো স্টাইল করার জন্য এখান থেকে ধরেন আমাদের এই যে লিস্টের মধ্যে টাইটেল, এই যে টাইটেল যেটা আছে টাইটেলগুলো, এই টাইটেলগুলোর মধ্যে আপনি কিরকম স্টাইল করবেন সেটা এখান থেকে করতে পারেন। তো করার জন্য প্রথমে কালার, তো কালার আমার এখান থেকে যে আমার এখানে গ্লোবাল যে কালার আছে, আমরা এখান থেকে যে এই কালারটা দিলাম, এদের প্রত্যেকটা আমার টাইটেল এই কালার চলে আসছে। তো এখান থেকে দিতে পারেন, বা আপনি এই যে এখানে আসার পর আপনি নিজের মতো করে সিলেক্ট করে দিবেন যে আপনি কোন কালার নেবেন। এই যে কালার চলে আসছে টাইটেলের মধ্যে, এই যে বার্গার, আপনার পিজা, প্রত্যেকটার মধ্যে এই কালার চলে আসছে। তো এখান থেকে বা আপনি যে কালার কোড দিয়ে আপনি গুগল থেকে সার্চ করেন, আমি দিলাম কি এখানে, ধর আমি দিলাম যে পিঙ্ক কালার কোড, আপনি পিঙ্ক কালার কোড দিয়ে আপনি এখানে পিঙ্ক কালার কোড লিখতে হবে। এই যে পিঙ্ক কালার কোড লিখে আপনি এখান থেকে এই যে পিঙ্ক কালার কোড যেটা থাকবে সেটা আপনার দিয়ে এখানে যে এই কালার কোড, এটা আপনি এখান থেকে কপি করে পেস্ট করে দিলে এখানে হবে, যে এখানে আপনি পেস্ট করে দেন, তাহলে দেখেন যে পিঙ্ক কালারটা চলে আসছে এখানে, এটা চলে আসলো। আসার পর আপনি এই যে এখানে যাই, আপনি এই যে এখানে যাই এই ইচ্ছাগুলো এটা যদি নাম দেন, ক্রিয়েটে ক্লিক করলে সেই কালারটা আমার এই যে এখানে গ্লোবাল কালার এখানে চলে আসবে, এখানে চলে আসবে। আসলে পরবর্তী আপনি অন্য কোনো উইজেটে ব্যবহার করতে পারবেন, বাস। এই বিষয়টা আমরা করতে পারি। তো এই বিষয়গুলোর উপর কিন্তু অলরেডি আমাদের আগের উইজেটে বলা আছে, তারপর এখানে যেহেতু আছে জিনিসটা বলে দিলাম, বাস। এখন আমরা এখান থেকে আমাদের যেই কালার প্রয়োজন সেটা নিতে পারি। আর এই যে ক্লিয়ার দেন, তো আমরা যা কাজ করলাম ক্লিয়ার হয়ে গেল, আমাদের আগেরটা কিন্তু আছে। তারপর আমরা টিপোগ্রাফি সেট করতে পারি। আমাদের টিপোগ্রাফি যেগুলো আছে, যে আমাদের যেগুলো নাম দিয়ে সেট করে আমরা যে ক্লিক করলাম, এই যে এটা চলে আসছে। আবার আমরা টিপোগ্রাফিতে যে এটাই যাই, এই যেরকম চলে আসছে, যেগুলো সেভ করা আছে। কিন্তু এগুলো স্যার আপনাদের নিজের মতো করে সেট করতেছেন, আপনি নিজের মতো করে এখান সেট করতে পারেন। আপনি কোন ফন্ট দিবেন, তারপরে এখান থেকে সাইজ এই যে কিরকম রাখবেন, আপনার সাইজটা বড় করে দেখেন, এই দেখেন সাইজটা বড় হইতেছে, টাইটেলের বড় হইতেছে। তারপর আপনার ওয়েট কিরকম দিবেন, এটা আপনার এখান থেকে এই কি দিবেন, আপার কেস না লোয়ার কেস দিবেন, আপার সবগুলো বড় হাতের হচ্ছে, আমি ডিপল দিলাম। তারপর এখান থেকে স্টাইল কি দিবেন, ইটালি নাকি আপনি কি দিবেন, আমি ইটালি দিলাম, একটু পাকা পাকা করে আছে, নর্মালে দেই যে নর্মাল হয়ে গেল।
তারপর আপনি স্টাইল কি দিবেন, এটা ডিফল্ট যেটা আছে আপনি যেটা দেই আপনার স্টাইলটা এখান থেকে যে আপনি এই যে কিরকম দিবেন স্টাইল আমরা এখানে যে আপনি নিজের মতো চেঞ্জ করতে পারি। তারপর আপনি এখান থেকে আরো নিচ দিকে আসেন, আসার পর আরো অপশন দেওয়া আছে, আর অপশন কি দেওয়া আছে আপনার এখানে লাইন আপনার দেওয়া আছে হাইট, এই যে লাইন হাইটে দেখেন লাইনটা কিন্তু আমি চেঞ্জ করতে পারতেছি। তারপরে যে লেটার স্পেসিং এই দেখেন লেটার একটা লেটার থেকে লেটার মধ্যে স্পেসিং এখানে দূরত্ব হচ্ছে। তারপর ওয়ার্ড একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের, তাহলে এখানে একটা ওয়ার্ড আছে এখানে দুইটা ওয়ার্ড দেওয়া আছে এখানে স্পেসিং দেখাচ্ছে। এইভাবে কিন্তু আপনি এখান থেকে এই বিষয়গুলো করতে পারেন। টিপোগ্রাফি পাস করার পরে আপনি যদি চান যে এখন কি করার জন্য এটা আপনি এখানে কি করে রাখবেন, আপনি এই যে এখান থেকে যায় এই যে প্লাসে যে আপনাকে নাম দিয়ে ক্রিয়েটে ক্লিক করলে সেটা কিন্তু এই যে এখানে টিপোগ্রাফি আপনার এখানে চলে আসবে গ্লোবাল ফন্টে এখানে, বা আপনার যা কাজ করছে তখন এগুলো যদি চান যে আপনি রাখবেন না এই যে ব্যাক টু ডিফল্টে ক্লিক করলে আগের মতো ডিফল্ট চলে আসছে। তো এই বিষয়গুলো ধরেন বলছে আমরা আগের ওই যে একটা বলা আছে, তো সেই ভিডিওগুলো দেখলে আপনি এই বিষয়গুলো ক্লিয়ার হতে পারবেন। যেহেতু এখানে দেওয়া আছে এখান থেকে একটা আলোচনা করলাম যে কাজগুলো আপনার এখানে যে টাইটেলে থাকবে তার ভিতরে আপনি কালার পাশাপাশি টিপোগ্রাফি দিতে পারেন। তাহলে এখান থেকে ধরেন আমি একটু কালারটা চেঞ্জ করে দিচ্ছি, ধরেন আমি এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম, এই কালারটা রাখলাম। তারপরে ধরেন এখান থেকে টিপোগ্রাফি আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, এটা ধরেন এখান থেকে এরকম না রেখে ধরেন আমি একটু সাইজটা শুধু বড় করলাম। তারপরে বলছে এখানে ফন্ট দেওয়া আছে, ফন্টটা চেঞ্জ করতে পারেন, অন্য বিষয়গুলো করতে পারেন। তারপর টেক্সট স্ট্রোক, এই যে টেক্সটটা আছে টাইটেলের এটার মধ্যে আমি স্ট্রোক কিরকম করবেন, এই যে এই দেখেন কালো কালার স্ট্রোক হচ্ছে, আপনি কালার চেঞ্জ করে দেন, আমি এই কালার দিলাম রেড কালার দিলাম, এখন রেড কালারের স্ট্রোকটা এখানে দেখা পেয়েছে, স্ট্রোক রেড কালার দিয়ে রেড স্ট্রোক হচ্ছে। তো এগুলো আপনি চাইলে করতে পারেন আপনার এখানে। বাস তারপর আপনি যে ব্যাক টু ডিফল্ট দেন আগের মতো ডিফল্ট হয়ে গেল। এইবার টাইটেলে এই যে 3 টাকা যেভাবে করছেন এই যে কালার টিপোগ্রাফি টেক্সট স্ট্রোক সেম এই টাইটেলের মতো করে আপনি এখানে ধরেন যে আপনার ওই যে প্রাইসের মধ্যে ডিসক্রিপশনের মধ্যে করতে পারেন। তো টাইটেলের মধ্যে করতে পারলে আপনি যদি এখন এই যে প্রাইসে যান, আপনার এখানে প্রাইসে যান, তারপরে আপনি ওই যে ডিসক্রিপশন সেম কাজগুলো করতে পারবেন। আমি একটু করে আসছি, আসার পর এই যে প্রাইসে গেল আপনি এখান থেকে কালার বা আপনি এই যে এখান থেকে প্রাইসের মধ্যে কোন কালার দিই, প্রাইসের মধ্যে এই কালার আছে, আমি এখান থেকে যে এই কালারটা দিলাম বা আমি একটু কালার চেঞ্জ করে রেড কালার দিই, এই দেখেন প্রাইসের মধ্যে বিডিটি এই যে কালার চলে আসছে। তো আপনার কালার চেঞ্জ করতে হবে। তারপর টিপোগ্রাফি সেম ভাবে যেটা আমি অলরেডি আগে দেখলাম টাইটেলের মধ্যে সেম ভাবে আপনার কালারের মধ্যে মানে প্রাইসের মধ্যে সেম টিপোগ্রাফি সেট করতে পারেন। তারপর ডিসক্রিপশন যেটা আছে এই যে নিচে ডিসক্রিপশনটা, ডিসক্রিপশনের মধ্যে আপনি এখান থেকে কোন ধরনের কালার দিবেন সেটা এখান থেকে দিতে পারেন, বা এখান থেকে যে আপনি নিজের মতো করে কালার দিয়ে নেবেন, আপনার কোন কালার দিবেন। ধরেন এখান থেকে আমি ডিসক্রিপশনে কোন কালার দিব, এখান থেকে ধরুন এই কালার দিলাম, এই যে ডিসক্রিপশনে এই কালার চলে আসছে, এখান থেকে আপনি দিতে পারেন। তারপরে আপনি ডিসক্রিপশনের মধ্যে টিপোগ্রাফি সেট করতে পারেন করার জন্য যে এখান থেকে বা আপনি যে এখান থেকে যে আপনি নিজের মতো করে কোন ফন্ট দিবেন, সাইজ কিরকম দিবেন, সাইজ বড় হচ্ছে ছোট হচ্ছে, বাস এগুলো আপনি নিজের মতো করে যেরকম আপনার পছন্দ সেরকম আপনি দিয়ে নেবেন। বাস আপনি যদি টাইটেল করতে পারেন তাহলে আপনার প্রাইস ডিসক্রিপশন সবগুলোর মধ্যে আপনি এভাবে এই কালার টিপোগ্রাফি কাজটা করতে পারবেন। বাস তারপরে আমরা নিচে আসলে আমাদের পরে কি দেওয়া আছে এখানে আমাদের সেপারেটর। এখন আমরা এখানে সেপারেটর ব্যবহার করতে পারি। এই যে আমাদের সেপারেটর যেটা আছে এটা কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। ডট দেওয়া আছে, আপনি যদি এটা যান ড্যাশ দেন, যে ড্যাশ চলে আসছে, আপনি এটা একটু ওয়েটটা বড় করেন, এই যে এই দেন বড় হচ্ছে, সেপারেটর ওয়েটটা বড় হচ্ছে। এখন আপনি এটার পরিবর্তে ডটের দেন, আপনি এখানে কি নাম দেন থাকতো না গেছে, আবার যদি আপনি এখানে সলিড দেন এই সলিড চলে আসছে। তো এখন সলিড দিয়ে আমরা রাখলাম, মনে করেন এটা আপনার এরকম ভাবে রাখলাম। তারপর আপনি এটা কালার দিতে পারেন, এখানে আপনি কোন কালার দিবেন সেটার মধ্যে আপনি এখানে যে কালার দেন, আমি ধরুন এখান থেকে কি করলাম এখানে এই কালার দিলাম, এই যে কালার চলে আসছে সেপারেটরের মধ্যে। তারপরে স্পেসিং, এই যে স্পেসিং এ যান, আপনি এই যে স্পেসিং দিতে পারেন, এখান থেকে এটা টান দেন, একটু টান দিয়ে আমরা এদিকে টান দিয়ে নিয়ে আসি। এখানে ধরুন আমরা একটু লেখা দিয়ে প্রয়োজনে আমরা ধরুন 50, এই ধরুন এরকম 50 স্পেসিং চলে আসছে। তাই এটা আপনি করতে পারেন, আবার এদিকে টান দেন, এই দেখেন কিন্তু এরকম হইতেছে। এগুলো আপনি চেঞ্জ করবেন, চেঞ্জ করলে বুঝতে পারবেন। এইভাবে এখান থেকে আমরা আমাদের এই যে এই কাজগুলো করতে পারি এখান থেকে। তাইলে আমরা কিসের মধ্যে দেখলাম, এখানে আমরা উপর দিকে আসলে আমাদের এই যে এখান থেকে আমরা এই যে স্টাইলের মধ্যে থেকে আমাদের লিস্টের এই কাজগুলো আমরা করলাম। লিস্টের মধ্যে কি টাইটেল, প্রাইস, ডিসক্রিপশন, সেপারেটর, এই বিষয়গুলো কিন্তু আমরা এখানে করলাম। তাইলে আমাদের এই যে টাইটেল, ডিসক্রিপশন, এই যে সেপারেটর, তারপরে এই যে আমাদের প্রাইস, এই বিষয়গুলোর মধ্যে এতক্ষণ আমরা স্টাইল করলাম। বাস এখন লিস্টের পর আমাদের আছে ইমেজ। এখন আমাদের ইমেজের মধ্যে আমরা এখানে কিরকম স্টাইল করবো, তার মানে ইমেজের মধ্যে আসি। আসার পরে প্রথমে ইমেজের রেজুলেশন, এটা ডিফল্ট দেওয়া আছে, থাম্বনেল সাইজ এসে দেওয়া আছে। আপনি যদি এখানে লার্জ সাইজ দেন একটু কিন্তু এটা চেঞ্জিং আসবে। কারণ আমরা এটা কোন সাইজ রাখলাম, ধর মিডিয়াম সাইজ রাখলাম। বাস আপনার যেরকম দরকার রেজুলেশন সেটা আপনি দিয়ে নেবেন ইমেজে। তারপরে এই ইমেজের মধ্যে আমরা বর্ডার এরিয়া সেট করতে পারি। আমি ধরেন বর্ডার এরিয়া করে দিলাম 10, তাহলে ইমেজের সাইড দিয়ে কিন্তু বর্ডার এরিয়া চলে আসছে। আপনি যদি একটু বাড়ায় দেন, আমি ধরেন দিলাম কত 20 দিলাম, এই ইমেজের রেজুলেশন কিন্তু আমাদের এখানে ইমেজের বর্ডার রেডিয়াস কত 20 চলে আসছে। তা আপনি এখানে বাড়ায় দিলে বিষয়টা আরো দেখতে পারবেন। আমি ধরুন দিলাম কত 50 দিলাম, এই দেখেন এখন কিন্তু আমরা দেখতে পারতেছি এরকম হয়ে গেল। তা আপনার প্রয়োজন অনুসারে আপনি দিবেন। আমি ধরুন কত রাখলাম 25 রাখলাম। বাস তারপর এখানে আমরা স্পেসিং সেট করতে পারি। তো ইমেজের মধ্যে আপনি এখানে স্পেসিং দিবেন, এই যে
এই যে ইমেজের মধ্যে থেকে আমাদের এই যে এই গ্যাপটা, যে টাইটেল ডিসক্রিপশনে আমাদের স্পেসটা কিন্তু এখানে এই যে বেশি হচ্ছে। যে এখন আপনার কতটুকু প্রয়োজন সেটা আপনি সেট করে দেবেন। আমরা এটুকু রাখলাম। বাস এইভাবে আপনি এখান থেকে ইমেজের মধ্যে এই স্টাইলটা এরকম করতে পারেন। বাস তারপর এখান থেকে ধরেন আমরা এটা করার পরে আমরা ইমেজের পরে দেওয়া আছে আইটেম। এখন আমরা যদি আইটেমে যাই, আইটেমে যাওয়ার পর এখান থেকে আমাদের রো গ্যাপ, তাহলে আমাদের রো গ্যাপটা আমাদের এখান থেকে বাড়ানোর জন্য এই যে মানে একটা আইটেম থেকে আরেকটা আইটেমের মধ্যে এই যে মধ্যখানে যে গ্যাপটা, এটা হচ্ছে রো আর গ্যাপ। এটা আপনি কতটুকু রাখবেন আপনি নিজের মতো সেট করতে পারেন। তারপরে দেওয়া আছে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। তাহলে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট আমাদের এটা টপ দেওয়া আছে, আমি এইভাবে দিই, সেন্টারে চলে আসছে। এই যে পিজা বার্গার সেন্টার, আমি এটা দিলে নিজে চলে আসবে। তার টপে দিলে টপে, তাহলে আমি সেন্টার রাখলাম, সেন্টার রাখলে ভালো দেখা যায়, এইভাবে রাখতে পারেন। এই যে আমি রাখলাম, তাহলে এখান থেকে আমার আইটেমের বিষয়গুলো দেখা গেল। ইমেজটা অলরেডি আমরা দেখলামই, তাহলে এখান থেকে লিস্ট আগে দেখা হলো। তাহলে আমাদের স্টাইল থেকে আমরা এই স্টাইলগুলো করতে পারি আমাদের লিস্ট, ইমেজ আর আমাদের আইটেমের মধ্যে। তো আমরা এখান থেকে আমাদের সমস্ত স্টাইলগুলো আমরা দেখলাম। বাস এই কাজগুলো আপনার করার পরে ফাইনালি আপনার সাইটের ভিতরে আপনি এখানে যে প্রাইস লিস্ট যেটা ব্যবহার করলেন সেটার আউটপুটটা আপনি দেখার জন্য কি করতে হবে, আমাকে পাবলিশ করতে হবে। তাহলে এখান থেকে আমরা পাবলিশ করি। বাস পাবলিশ করার পর আমরা এই যে এখান থেকে আমরা এখানে চলে আসবো। আসার পর আমরা ভিউ পেজে ক্লিক করি। এই দেখেন আমাদের পেজের মধ্যে এরকম আউটপুট চলে আসছে। তাহলে এখন তো এই যে এখান থেকে আউটপুট এরকম চলে আসছে। দেখেন আমাদের ইমেজটা চলে আসছে। তারপর আমরা এই যে টাইটেল ডিসক্রিপশন, তারপর আমাদের যে প্রাইস লিস্টের মধ্যে এখানে আমাদের যে কাজগুলো কলাম আমরা সমস্ত আউটপুট এরকম দেখতে পাইতেছি, এই দেখতে পাইতেছি। তারপরে আমরা যদি এখানে ইমেজে ক্লিক করি, তখন আমরা এখানে ইমেজে বা এই যে এখানে ক্লিক করি, হাতের মতো চলে আসছে, আমার লিঙ্ক করা আছে। এখন যদি মনে করেন আমরা যে লিঙ্কে ক্লিক করার মধ্যে এদের লিঙ্কে ক্লিক করলে কিন্তু আমাদের এই যে সাইডে রয়েছে, আমাদের সাইডে চলে আসছে। আমাদের সাইডে রয়েছে এখানে সাইডের লিঙ্ক, আপনি যেই লিঙ্ক দেবেন সেই লিঙ্কে চলে আসবে। আবার এখানে আমরা ব্যাকে আসি, ব্যাকে আসার পরে দেখেন তার লিঙ্কটা কিন্তু কাজ করছে। প্রত্যেকটা ইমেজের মধ্যে আমাদের সাইডে লিঙ্কটা দেওয়া আছে, তারপরে যে লিঙ্ক দেবে সেই লিঙ্কে যাবে। বাস এইভাবে মূলত আমরা এখান থেকে আমাদের সাইডে আমরা এই প্রাইস লিস্ট যে উইজেটটা আছে আমরা ব্যবহার করতে পারি। বাস তাহলে এই আমাদের এখন টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 13 হাউ টু ইউজ এলিমেন্টর প্রো প্রাইস লিস্ট উইজেট ইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।